যেহেতু এখন জানাজা নিয়ে কথা হচ্ছে, আমরা যেটা ইতিহাস থেকে জানি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাটা কিন্তু ঐতিহাসিক জানাজা ছিল। এই বিষয়ে আপনার মতামত শুনতে চাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, প্রথম রাষ্ট্রপতি ছিলেন, ডিক্লারেশনকৃত। এই ডিক্লারেশনকৃত বিষয় নিয়ে বিতর্ক না গিয়ে আমরা বিষয়টাকে এভাবে বলতে পারি, বাংলাদেশে যখন শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে লন্ডন ভারত হয়ে বাংলাদেশে আসেন, এসে কিন্তু উনি তাজউদ্দিন সাহেবের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে প্রথমে স্বঘোষিতভাবে রাষ্ট্রপতি হয়েছিলেন। এরপরে উনি নিজেই আবার ডিক্লেয়ার দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এটা জানবেন যে কোথায় শপথ নেওয়ার অথবা পার্লামেন্টারি নিয়ম মেনে চলার কোনোটাই তিনি করেন নেই, তবে তিনি জনপ্রিয় ছিলেন। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরুটার চেয়ে শেষটা ছিল রাষ্ট্রের প্রয়োজনে এমন কার্যক্রম করেছেন তিনি, এই রাষ্ট্র তাকে বুক আগলে নিয়েছিল, ধারণ করেছিল জাতি তাকে। উনি 1981 সালে 30 মে দলীয় একটি অফিসিয়ালি কাজে উনি চট্টগ্রামে যান। তো সেখানে এই যে তার নিহত হওয়া, এটা ছিল অকল্পনীয়। ওনার মৃত্যুর সংবাদ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন পুরো জাতি, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন সবাই হতবিহ্বল হয়ে পড়ে। চট্টগ্রামে ওনার একটা স্মৃতি অংশ রয়েছে। পরবর্তী সময় ওনাকে ওখান থেকে এনে যে উদ্যান, আমাদের যে সংসদ ভবন এলাকা, সেখানে ওনাকে কবরস্থ করা হয়। ওনার যে জানাজা ছিল, সে জানাজার ফুটেজগুলো যদি দেখেন, সে সময়ের বিভিন্ন মিডিয়ার যে পিকচারগুলো, লেখাগুলো দেখেন, দেখবেন ইতিহাস বলছে জগতের একটি রেকর্ডদারি জানাজা ছিল। কেমন জনপ্রিয় হলে এত মানুষ হয় একজন মানুষের বিদায় লগ্নে, এটা তো ওই জানাজা সাক্ষী দিচ্ছে। কেউ বিদায় নেওয়ার পর তার আপন জনেরাও জানাজা অংশগ্রহণ করার সুযোগ পায়নি বা সাহস দেখায়নি। সেক্ষেত্রে জিয়াউর রহমানের এই জানাজা দাপন কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে হওয়া, লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ করা, সেটা প্রমাণ করে তিনি ছিলেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন।